the most gracious কি the most gracious তো এখানে দা হবে না দি হবে কেন হবে কারণ এখানে এ ই আই ও ইউ এই পাঁচটা শব্দের কোনো শব্দটা নাই এখানে আসছে কি এম কি এম টা এই পাঁচটা শব্দের বাইরে না হ্যাঁ এই পাঁচটা শব্দের বাইরে উচ্চারণ কি হবে দা বুঝছো তো এইটাকে ইংলিশে সহজে বলা হয় দাদির সিভি কি দাদির সিভি কোন কোম্পানিতে জয়েন করতে যাইবা এই যে শিক্ষক যখন নিয়োগ দেয় তখন কি বলে সিভি জমা দাও কি বলে সিভি জমা দিতে বলে না এই যে আমাদের টিচার আছে সিভি জমা দেওয়া লাগে না সিভি জমা দেওয়া লাগে ঠিক আছে এইটাকে বলে দাদির সিভি কার বলে দাদির সিভি আমারও না তো বলো না কার সিভি দাদির সিভি দাদির সিভি কেমন হলো এটা একটা মজার একটা বিষয় সেটা হচ্ছে ভাওয়ালের আগে আসলে বলে দি আর কনসোনান্টের আগে আসলে বলে কি দা এখন দা আর দি দুটোকে মিলিয়ে বানাইছি দাদি আর সিডি মানে হচ্ছে সি দিয়ে হচ্ছে তোমার কি কনসোনান্ট সি কনসোনান্টের উচ্চারণ কনসোনান্ট লিখতে শুরুতে আসে কি সি ঠিক আছে আর ভাওয়ালের লিখতে শুরুতে আসে কি ভি ভাওয়াল ভি দিয়ে লেখে না তো সি কনসোনান্ট ভি ভাওয়াল তো দা কখন বলবে কনসোনান্টে সি যে দা দি শুরুতে কি আসছে দা আসছে না আর সিভির মধ্যে শুরুতে কি আসছে সি আসছে না একটা হচ্ছে এভাবে দেখো দাদি বড় তো নাই ধরো এখানে কি বলবো এই ধরো দুইটা জিনিস ঠিক আছে এখন এটা হচ্ছে দা এটা হচ্ছে কি বি ঠিক আছে এটা হচ্ছে সি এটা হচ্ছে কি বি তাই না আগে বললাম দা দি সি বি তাই না এই যে দাদির সিবি বুঝছো দাদির সিবি তো দা আগে তাহলে এখানে সি আগে তাই না তো কখন দা হবে যখন কনসোনান্ট হবে কারণ এই কনসোনান্ট লিখতে হয় কি দিয়ে সি দিয়ে না কনসোনান্ট সি দিয়ে আবার কে দিয়ে না এটা বুঝবা পরে আচ্ছা জায়গা এখন এখানে দা আগে এখানে সি আগে সুতরাং দা হবে যখন সি আসবে সি মানে কনসোনান্ট আর এখানে ডি ঠিক আছে ডি কখন হবে যখন ভি ভাওয়াল আসবে সি ভি ভাওয়াল আসলে দা ডি ডি হবে বুঝছো এটাকে বুঝছো না বললেও চলবে শুধু দাদির সিভি মনে রাখবে কার সিভি বুঝছো না বুঝলে সমস্যা হয় শুধু দাদির সিভি মনে রাখবে ঠিক আছে আর একটু বড় হলে তো বুঝে যাবে যে দাদির সিভি কেমন হলো বুঝছো কে বোঝে না আর মাথা কিছু করো